সবচেয়ে বেশি কোশ্চেন একটা টপিক থেকে থাকে, সে টপিকটা হচ্ছে কি কি বই পড়বো, কোন কোন বই পড়লে আমার চান্স হয়ে যাবে, কোন কোন বই থেকে সবচেয়ে বেশি প্রশ্ন কমন থাকে। সো এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি 7 কলেজে 2024 এবং 25 সেশনে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, ইতিমধ্যে অনেকবার আমাকে কিন্তু কোশ্চেন করেছেন। সো তাদের জন্য আজকের এই ক্লাসটি। আর আজকে আপনাদেরকে আমি কিছু বিষয় শেয়ার করব, আপনারা গ্রহণ করলে আপনাদের ইচ্ছে, আপনাদের ভালো হবে, আর গ্রহণ যদি না করেন এটাও আপনাদের ব্যক্তিগত বিষয়, আপনারা আপনাদের চিন্তা থেকে আপনারা কাজ করতে পারেন। আমরা যেহেতু দীর্ঘ 4 বছর ধরে শুধু 7 কলেজ নিয়ে কাজ করে যাচ্ছি এবং আমাদের এই পর্যন্ত 1500 জন স্টুডেন্ট চান্স পেয়েছে শুধুমাত্র 7 কলেজেই, যা সারা বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক। সো আমরা কিভাবে পড়াই, কি পড়লে আসলে চান্স পাই, সেই বিষয়গুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব। আর আসলে আমরা বইগুলো পড়াই কিনা, কোন বইটা পড়াই, সেই বিষয়টা আমি অবশ্যই শেয়ার করছি। সো স্টুডেন্টরা একটা জিনিস ভাবে যে কোশ্চেন ব্যাংক একটা পড়লেই চান্স হয়ে যাবে, এটা আসলে ভুল কথা। এটা অনেকেই করে, আমি দেখেছি যে একটা কোশ্চেন ব্যাংক কিনে এবং ওইটাই পড়তে থাকে, মনে করে যে এখান থেকে সব প্রশ্ন কমন পড়ে যাবে। আসলে ভুল কথা। কোশ্চেন ব্যাংক থেকে হাইস্ট গেলে 10টা 20টা 15টা এগুলো কমন থাকতে পারে বিগত বছরগুলো প্রশ্ন থেকে, আর হচ্ছে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন থেকে, বাট এখান থেকে যে আপনার চান্স হয়ে যাবে এরকম বিষয়টা না। 7 কলেজের জন্য কিন্তু কোশ্চেন ব্যাংক বাজারে তেমনটা নেই, তেমন পাবলিকেশনের নেই, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, গুচ্ছ বিশ্ববিদ্যালয়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু হিউজ বই আছে বা ব্যাখ্যা বিশ্লেষণ করা আছে, বাট 7 কলেজের জন্য কিন্তু এখনো এমন কোনো বই বের হয়নি। সো যেই কাজটা করতে হবে আপনাদের, কিন্তু শুধু কোশ্চেন ব্যাংক পড়লে হবে না, আপনাদের বিস্তারিত পড়তে হবে। যেমন আপনারা যারা মানবিক ইউনিটের আছেন, বিজ্ঞান ইউনিটের আছেন, কমার্স ইউনিটের আছেন, প্রত্যেকের কিন্তু অবশ্যই যে সাবজেক্টগুলো আছে সেগুলোর কিন্তু বিস্তারিত পড়তে হবে। হ্যাঁ, যেমন আমি যেটা বলি যে আপনারা যারা বিজ্ঞান ইউনিটের আছেন, আপনাদের এইচএসসি যে বইগুলো আছে, আমরা আমাদের প্রাইভেট ব্যাচে যে পরামর্শটা দিয়ে থাকি, এইচএসসির বইগুলো ভালোভাবে পড়তে হবে, বেসিক থেকে পড়তে হবে। দেন আপনাদের আমরা যে অনলাইন প্রাইভেট ব্যাচে আমাদের যেই লেকচার শিটগুলো দিয়ে থাকি, সেই শিটগুলো পড়বেন। ওইখানে কিন্তু বিগত বছরের প্রশ্ন সলভ থাকবে এবং আমরা কিন্তু ক্লাসে বিগত বছরের প্রশ্ন সলভ করে দেব। সো এইচএসসির বই আর আমাদের লেকচার শিট পড়লে কিন্তু আপনাদের পুরোটা কমপ্লিট হয়ে যাচ্ছে, যা গত বছর পড়েও কিন্তু হিউজ পরিমাণে স্টুডেন্ট চান্স পেয়েছে। সো প্রিয় শিক্ষার্থী, মূল কথা হচ্ছে শুধু প্রশ্ন ব্যাংকের উপর আপনি নির্ভর করে 7 কলেজে চান্স পেয়ে যাবেন, এটা ভুল ধারণা। এখানে কয়েকটা মাত্র প্রশ্ন কমন পাবেন, কারণ প্রশ্ন ব্যাংকগুলোতে কিন্তু হিউজ পরিমাণ তথ্য দেওয়া নেই। সো আপনারা অবশ্যই যে কাজটা করবেন, আপনারা যারা আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত হবেন তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ আমরা কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা ক্লাস শেষে লেকচার শিট দিব, যা কিন্তু আপনার হিউজ পরিমাণ তথ্য দিবে, আর সেখান থেকে আপনি প্রশ্ন কমন পেয়ে যাবেন। আর আমাদের প্রাইভেট ব্যাচে কিন্তু আমরা আরও কিছু বিষয় শেয়ার করি, যেমন আমরা এইচএসসির বইগুলোকে পড়তে বলি যারা বিজ্ঞান ইউনিটের আছেন এবং যারা কমার্স ইউনিটের আছেন। সো তাদের জন্য কিন্তু এইচএসসির বইগুলো পড়াটা ইম্পর্টেন্ট, সেখান থেকে বেসিক কোশ্চেনগুলো আমরা দাগিয়ে দিই এবং আমাদের লেকচার শিট পড়েই কিন্তু এই পর্যন্ত হিউজ পরিমাণ স্টুডেন্ট চান্স পেয়েছে। আর কি কি আছে প্রাইভেট ব্যাচে একটু আমরা দেখিনি, আপনাদের জন্য কিন্তু আমরা গোল্ডেন ব্যাচ শুরু করছি। সো এই ব্যাচে যারা যুক্ত হবেন তাদের বই কেনার কোনো প্রয়োজন হবে না ইনশাআল্লাহ, আর আমাদের লেকচার শিটগুলো পড়েই আপনাদের চান্স হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্লাসগুলো তো অবশ্যই ইম্পর্টেন্ট। সো আমরা একটু দেখি কি কি আছে। আমাদের প্রাইভেট ব্যাচে ভর্তি হলে আর বই লাগবে না, আর কেন এত বেশি চান্স পাই আমাদের প্রাইভেট ব্যাচে, সো আমরা একটু তোমাদেরকে দেখাই। আমরা কিন্তু আমাদের প্রাইভেট ব্যাচে ইংরেজি 15টি লাইভ ক্লাস রাখছি, বাংলা 15টি লাইভ ক্লাস রাখছি, সাধারণ জ্ঞানে 20টি লাইভ ক্লাস রাখছি এবং টোটাল 50টি ক্লাস। তার সাথে আমরা বিগত বছরের প্রশ্ন সলভ করবো, অর্থাৎ কোশ্চেন ব্যাংক সেখানে আপনি পেয়ে যাবেন। প্রত্যেকটা ক্লাস শেষে আমরা কিন্তু পিডিএফ দিয়ে দিব, লেকচার পেয়ে যাবেন, সেগুলো পড়লে আপনার কিন্তু হিউজ পরিমাণ প্রশ্ন কমন পেয়ে যাবেন। আমাদের এখানে কোর্স ফি মাত্র 1500 টাকা, আপনার বই কিনতেই তো অনেক বেশি টাকা লেগে যাবে। সো আপনি 1500 টাকা দিয়ে সব কিছু একসাথে পেয়ে যাচ্ছেন, বইও কিনা লাগছে না, আপনি ক্লাসও পাচ্ছেন, বুঝে বুঝে পড়ছেন, আর চান্সও ইনশাল্লাহ হয়ে যাবে। টোটাল 100 জন নিব। সো এই ব্যাচে যারা যুক্ত হবেন তারা আসলেই লাকি। আমাদের ভর্তি হওয়ার শেষ তারিখ হচ্ছে 14ই অক্টোবর এবং ক্লাস শুরু হচ্ছে 15ই অক্টোবর। ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করেন, 01894262064 এই নাম্বারে। ওকে, সো কমার্স ইউনিটে কি আছে সেটা আমরা একটু এখন দেখে নিব। কমার্স ইউনিটের জন্য কিন্তু সুখবর আছে।
কমার্স ইউনিটে যারা আছেন তাদের জন্য সুখবর, কারণ হচ্ছে তাদের জন্য আমরা কিন্তু এইখানে টোটাল 80টি ক্লাস দিচ্ছি, লাইভ ক্লাস। প্রত্যেকটি ক্লাস ফেসবুক সিক্রেট গ্রুপের মাধ্যমে হবে এবং ক্লাস শেষে পিডিএফ পেয়ে যাবেন। টোটাল ইংরেজি 15টি ক্লাস পাবেন, বাংলা 15টি ক্লাস পাবেন। প্রত্যেকটা ক্লাসের শেষে কিন্তু আপনি বিগত বছর প্রশ্ন সলভ করতে পারছেন। সো 80টি ক্লাস পেয়ে যাচ্ছেন, কোর্স ফি মাত্র 1800 টাকা। ভর্তি হওয়ার শেষ তারিখ 14ই অক্টোবর এবং ক্লাস শুরু 15ই অক্টোবর। এই ব্যাচে যারা যুক্ত হবে তাদের বই কিছু লাগবে না, জাস্ট আমাদের লেকচার শিটগুলো পড়বে এবং ক্লাসগুলো করবে। যেভাবে বলবো সেভাবে পড়লে ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করেন। ওকে, এবার আমরা দেখব আমাদের বিজ্ঞান ইউনিটে কি কি থাকছে। ওকে, সো বিজ্ঞান ইউনিটে আমাদের যা যা থাকছে, বিজ্ঞান ইউনিটে আমাদের টোটাল 90টি ক্লাস থাকছে। সর্বোচ্চ ক্লাস বিজ্ঞান ইউনিটে থাকবে। প্রত্যেকটা বিষয়ে 15টি লাইভ ক্লাস থাকছে এবং আমাদের কোর্স ফি মাত্র 2000 টাকা। আপনাদের কিন্তু বই লাগবে না। আপনি যদি আলাদা আলাদা বিষয় বই কিনতে গেলে আপনার 3-4 হাজার টাকা লেগে যাবে। সো আপনি এইখানে সব পেয়ে যাচ্ছেন। ওকে, সো কোর্স ফি মাত্র 2000 টাকা, ক্লাসও পাচ্ছেন, লাইভ ক্লাস পাচ্ছেন। ভর্তি হওয়ার শেষ তারিখ 14ই অক্টোবর এবং ক্লাস শুরু 15ই অক্টোবর। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করেন। সো যে মেন বিষয়টা হচ্ছে বই কেনার প্রয়োজন নেই আপনারা যারা আমাদের প্রাইভেট ব্যাচে যুক্ত হবেন। আর যারা যুক্ত হবেন না এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, তবে আপনাকে আমি সাজেস্ট করতে চাই আপনি প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা বই কিনতে হবে। আপনি যদি শুধু প্রশ্ন ব্যাংক কিনেন তাহলে কিন্তু আপনার প্রশ্ন কমন পাচ্ছেন না, আপনাকে আলাদা আলাদা বই কিনতে হবে। সো সবার জন্য শুভকামনা রইল, এটা আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনারা যেটা আপনাদের কাছে যেটা ভালো মনে হয় সেটা করবেন। আর সবার সাথে আবার ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।